আমরা সবাই মিলে বাহিরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা কিছুদিন আগের ছাড়া হয়নি ব্যস্ততার কারণে, তো চলুন আজকে আপনাদের সাথে এই খাওয়া দাওয়াটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আমরা পার্কে ঘুরতে আসছিলাম, তো পার্কে ঘোরাঘুরি শেষ, তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এটা ধামরাই থানা স্ট্যান্ড, একদম মেন রোডের সাথে। আমরা বাহির থেকে তেমনভাবে কোনো খাবার নেইনি পার্কে, আর পার্কেও খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমরা আসলে এটা জানতাম না। তো যাই হোক, এখন সবাই ঘুরে ফিরে একদম ক্লান্ত, আর বাসায় গিয়ে রান্না করে খাওয়ার মতো এতটা ধৈর্য বা সময় আমাদের কারোরই নেই। তো এই কারণে আমরা চলে আসলাম থানা স্ট্যান্ড বরাত সেন্টারে খাওয়া দাওয়ার জন্য। সেখানে যেহেতু কোনো ব্যবস্থা নেই, এই কারণে আমরা এখানে চলে আসছি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্যই, আসলে একসাথে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, এর মাঝেও কিন্তু অনেক আনন্দ আছে। তো চলে আসছি, এই ফার্স্ট টাইম আসছি। তো মাশাল্লাহ সামনের স্পেসটা খুব ভালো লাগলো। ফুল ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কম আছে পৃথিবীতে। সামনের জায়গাটাতে ফুল গাছ লাগিয়ে খুবই সুন্দর করেছে। তো আমরা চলে যাব দোতলায়, কারণ রেস্টুরেন্টটা দোতলায়। আমি তো আসি নেই, বললাম ফার্স্ট টাইম, কিন্তু আমার ননদ আর আমার ভাগ্নি প্রায় প্রায় আসে। যেহেতু বাড়ির বউ, আসলে আমাদের তেমনভাবে কিন্তু বের হওয়া হয় না। শ্বশুর বাড়ি থেকে সবাই কিন্তু বের হতে পারে না এমনভাবে, বাবার বাড়ি থেকেই বেশি ঘোরাঘুরি করা হয়। তো দেখেন, এখান থেকে কিন্তু বাহিরের সব কিছু দেখা যাচ্ছে, যেহেতু গ্লাস লাগানো, খুব সুন্দর লাগছে বাহিরের জিনিসগুলা। আর এখানে যে পাশে একটা দোকান খালি, এখানে আসলে এখনও কোনো কাজ চালু করা হয়নি, তবে সম্ভবত কোনো কাপড় চোপড়ের দোকান দেওয়া হবে। এটার ভেতরটা সেরকমই ভাবেই করতেছে, দেখলাম খালি। আর এই তো এই পাশেই রেস্টুরেন্ট। তো যাই হোক, রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এটা দোতলাতে। রেস্টুরেন্টটা খুব বেশি একদম বড় না, আবার ছোটও না, মিডিয়াম, খুব ভালোই লাগলো। এতটা ছোট বা এতটা বড় এরকম না। তো পাশে যে ডেকোরেশনগুলো করছে সাইড দিয়ে, খুবই সুন্দর লাগলো, আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই তো আমাদের সদস্যরা কিন্তু ক্লান্ত, বসে পড়ছে। তো যাই হোক, এলোমেলোভাবে সবাই বসে পড়ছে। আমরা আসলে এভাবে খাওয়া দাওয়া করব না। আমরা যেহেতু অনেকগুলো মানুষ, তাই আমরা বললাম ভাইয়াকে, ভাইয়া 2টা টেবিল একসাথে জয়েন করে দিল। এতে করে কিন্তু আমাদের সুবিধার্থেই সবাই একসাথে খাওয়া দাওয়া করব, এই কারণে। আর এখন কিন্তু অপেক্ষার পালা, যেহেতু রেস্টুরেন্টে গেলে কিন্তু একটু সময় লাগে। খাবারটা অর্ডার করার পরে কিন্তু একটু বসে থাকতে হয়। তো বাচ্চারা আসলে এতক্ষণ বসে থাকতে চায় না। আর এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 মতো, আর ক্ষুধাও লাগছে সবার প্রচণ্ড পরিমাণে। মাঝে মধ্যে আসলে এরকমভাবে সবারই একটু সময় দেওয়া উচিত পরিবারের সাথে। আর ব্যস্ততা তো আমাদের জীবনেই থাকবেই, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে, এটা কিন্তু কখনো আর ফিরে আসবে না। হয়তোবা আমাদের তখন বয়স হয়ে যাবে, মনও চাইবে না, কারণ বয়সের সাথে সাথেই কিন্তু মানুষের সব কিছুরই পরিবর্তন হয়। তো দেখেন, আমাদের কিন্তু অপেক্ষার পালা শেষ, খাবার এসে পড়ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আমার পুচকু বাবাটাও নিজে নিজে চামচ নিয়েছে, নিজে খাওয়ার জন্য। আমি তো প্রায় সময় বলি, ও এখন আমার হাত দিয়ে খেতেই চায় না কোথাও গেলে, ও নিজে হাত দিয়ে খেতে চায়। কারণ সবাইকে যখন খেতে দেখে, তখন ওরও মনে হয় ও নিজে হাত দিয়ে খাবে, মাতবরি করবে আর কি। মাতবর হয়ে গেছে, তো বড় হয়ে গেছে ছেলে, এই কারণে। তবু যাই হোক, বাচ্চা মানুষ তো নষ্ট করবে, এই কারণে আমি নিজেই খাইয়ে দিলাম। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কারণ বাড়ি ফিরতে হবে। আর একটা কথা, খাবারের মানটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই মজাদার ছিল, খাবারটা খুবই ভালো হয়েছে। খাবারের দাম অনুযায়ী খাবারটা খারাপ না, খাবারের দাম অনুযায়ী খাবারটা ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি আশেপাশে থাকেন ধামরাইয়ের, অবশ্যই কেউ যদি এসে না থাকেন, আসবেন, এসে খেয়ে যেতে পারেন, দেখে যেতে পারেন একবার ট্রাই করে। আমাদের কাছে তো ভালোই লাগছে। ভেতরের ডেকোরেশনটা সুন্দর হতে কিন্তু অনেকে ফটোশ্যুটও করছে, আমরা ব্যস্ততার কারণে করতে পারিনি। আমাদের সবার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। খাওয়া দাওয়াটা বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, কারণ এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভিডিও করার মতো ওইরকম সময় এখন ছিল না। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, তারপর নিজেরা খেয়েছি, অনেকটা সময় চলে গেছে। এই কারণে ভিডিওটা এত বেশি ভালোভাবে করা হয়নি, অল্প একটু করা হয়েছে খাওয়া দাওয়ার ভিডিওটা। আমরা সবাই এমনিতে পার্কে ঘুরে অনেকটা ক্লান্ত, আর এখন খাওয়া দাওয়া করাও শেষ, এখন চলে যাব বাসায়। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।